কূটনীতিতে সত্যিই শেষ বলে কিছু নেই। ৫ অগাস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর বদলে যায় প্রেক্ষাপট। ভারতে শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের বিপক্ষে উঠে পড়ে লাগে। এর রেশ ধরে রাজনৈতিক জল বহু নদী পেরিয়েছে। এ নিয়ে বাংলাদেশ সরকারের সাথে ভারত সরকারের সম্পর্ক সব দিক দিয়েই শীতল। ভারতে বিশেষ করে বাংলাদেশের বিরুদ্ধাচারণ করছে। এমনকি আমেরিকা গিয়েও বাংলাদেশ নিয়ে বেশ জলঘোলা করেছে মোদী প্রশাসন। তবে এবার ভারতই বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে নিরাপত্তা সম্মেলনে। অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ভারত মহাসাগরীয় অঞ্চলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সম্মেলনে যোগ দিতে ১৯ নভেম্বর দিল্লি যাচ্ছেন। ভারত মহাসাগরের ৫টি দেশের সমন্বয়ে গঠিত কলম্বো সিকিউরিটি কনক্লেভ সিএসসি সম্মেলন ২০ নভেম্বর দিল্লিতে অনুষ্ঠিত হবে। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের আমন্ত্রণে ২ দিনের সফরে দিল্লি যাচ্ছেন খলিলুর রহমান। অক্টোবরের দ্বিতীয়ার্ধে অজিত দোভাল ওই সম্মেলনে অংশ নিতে খলিলুর রহমানকে আমন্ত্রণ জানান। এবার ভারত সিএসসির জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের ৭ম সম্মেলনের স্বাগতিক দেশ। দিল্লিতে সম্মেলনের ফাঁকে বাংলাদেশ ও ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের মধ্যে কোনো বৈঠক হবে কিনা সে বিষয়ে বাংলাদেশের কূটনৈতিক সূত্রে নিশ্চিত হওয়া যায়নি। তবে ভারতীয় একটি সূত্র আভাস দিয়েছে, খলিলুর রহমানের দিল্লি সফরে দুজনের মধ্যে আলোচনার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বাংলাদেশের পরিবর্তনশীল এবং অস্থির রাজনৈতিক পরিস্থিতির পটভূমিতে দুই দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মধ্যে সরাসরি আলোচনার বিষয়ে দুই পক্ষের আগ্রহ রয়েছে। সরকারের দায়িত্বশীল একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমের কাছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের দিল্লি সফরের বিষয়টি নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা ভারতীয় হাইকমিশনারের একটি সূত্র জানায়, খলিলুর রহমানের দিল্লি সফরে যাওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে, তবে তা এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। গত বছরের ৫ অগাস্ট ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের প্রায় ১ মাস পর নিউ ইয়র্কে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের আলোচনা হয়েছিল। সেপ্টেম্বরে নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে তার আলোচনায় বসেছিলেন। এর ধারাবাহিকতায় বাংলাদেশের প্রস্তাব অনুযায়ী গত বছরের ডিসেম্বরে ঢাকায় দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। এরপর চলতি বছরের এপ্রিলে ব্যাংককে বিমস্টেক শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এসব আলোচনার বাইরে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন এবং যৌথ নদী কমিশনের কারিগরি কমিটির বৈঠক হয়েছে।